হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের আজকে এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের পরীক্ষা ছিল। আজকের ক্লাসে যেটা আলোচনা করব, তোমাদের মর্নিং শিফটের যে কোয়েশ্চেন পেপার, সেই মর্নিং শিফটের কোয়েশ্চেন পেপারের সমাধান অর্থাৎ উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এর আগেও আমি এই বিষয়ে একটা ভিডিও তোমাদের দিয়েছি, সেখানে আমি প্রশ্নপত্র আলোচনা করেছি। সেখানে কয়েকটা প্রশ্নের অ্যান্সার আমি ভুলবশত ভুল বলেছি, সেই কারণে এই বিষয়ে আরেকটা ভিডিও তোমাদের আমি দিলাম। আর তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি যে তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, কারণ এখানে আমি কয়েকটা প্রশ্নের অ্যান্সার ভুল বলেছি, কারণ খুব তাড়াতাড়ি করে অ্যান্সারগুলো বলতে গিয়ে কয়েকটা প্রশ্নের অ্যান্সার ভুল ছিল। তবে এই যে প্রশ্নের অ্যান্সারগুলো আমি আলোচনা করছি, এখানে খুব দেখে প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদের বলবো। একটাও প্রশ্ন এখানের মধ্যে রং থাকবে না, কোনো রকম ভুল থাকবে না। আর তোমরা দেখেছো, তোমাদের যা পড়িয়েছি আমি, সেখান থেকে তোমরা কিন্তু 100% কাছাকাছি প্রশ্ন কমন পেয়েছো। কারণ একটা প্রশ্ন, এই যে 20-25টা কোশ্চেন ছিল, তার মধ্যে একটা প্রশ্ন আনকমন ছিল। তারপর 24টা প্রশ্ন কিন্তু আমি যা করিয়েছি তার মধ্যে থেকে কমন ছিল। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্নর যেটা আছে, 1 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে? 1 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে কি? 1 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে ডি। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এই প্রশ্নের অ্যান্সারটা আমি আগের যে ভিডিওটা ছিল সেখানে আমি অ্যাঙ্গার অফ দ্য গান এইটা বলেছিলাম, ঠিক আছে? অপশান অনুযায়ী আমি এটা বলেছিলাম, ঠিক আছে? এটা রং অ্যান্সার, ঠিক আছে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে, দেখো দ্বিতীয় প্রশ্ন, অ্যানিমেলসের কথা বলা হয়েছে। অ্যান্টাম ফর ডুমে কোন অ্যানিমেলসের কথা বলা হয়েছে? ক্যাটেলের কথা বলা হয়েছিল। আর ক্যাটেল মিন্স কি? ক্যাটেল মিন্স এখানে কাউয়ের কথা বলা হচ্ছে। এই প্রশ্নের অ্যান্সারটা আমি ভুল বলেছিলাম, অপশান ডি বলেছিলাম। তারপর 3 নম্বর যে প্রশ্নটা আছে, 3 নম্বর প্রশ্নটা পল। পল মিন্স কি? পল মিন্স হচ্ছে অপশান বি, এখানে হচ্ছে সঠিক অ্যান্সার। এটা তোমাদের আমি বারবার করিয়েছিলাম যে ভালো করে দেখে যাও এটা, ঠিক আছে? তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্নের অ্যান্সার, 4 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে? 4 নম্বর প্রশ্নের অ্যান্সার অপশান বি হবে, এটাও তোমাদের আমি করিয়েছিলাম। 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, লুসি মার্চ উইথ, কোথায় মিশে গেছে লুসি? নেচারে মিশে গেছে। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল তোমাদের জন্য। তারপরে 6 নম্বর যে প্রশ্ন আছে, 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন কি আছে? দেখো 6 নম্বর প্রশ্ন যেটা আছে তার সঠিক অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ তার বাবা বলেছিল যে আজকে রাতে মানে স্টোমি নাইট, অর্থাৎ এটা ঝোড়ো রাত বা এখানে ঝড় বৃষ্টি হতে পারে। তারপরে 7 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন এটাও তোমাদের বারবার করিয়েছিলাম আমি, অপশান সি সঠিক অ্যান্সার হবে, অর্থাৎ লুসি কোথায় বাস করতো। এখানে আরেকটা বিষয় বলে নিই, তোমরা যারা পরের শিফটে পরীক্ষা দেবে, ঠিক আছে, তোমরা যারা পরের শিফটগুলোতে পরীক্ষা দেবে, ভয় পাওয়ার কিচ্ছু দরকার নেই। তোমরা অনেকে বলছো যে প্রথম শিফটের কোয়েশ্চেন পেপার অনেক সহজ হয়েছে, এবার সেকেন্ড শিফট এবং থার্ড শিফট যেটা আছে তাদের কোয়েশ্চেন পেপার কি অনেক কঠিন হবে? ভয়ের কোনো ব্যাপার নেই, তোমাদের কোয়েশ্চেন পেপার সহজ হবে। মনে জোর রাখো এবং যা করিয়েছি তোমাদের ওগুলো একটু দেখতে থাকো, দেখে যাও, অবশ্যই পরীক্ষা তোমাদের ভালো হবে। আবারও তোমাদের কাছ থেকে আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি গতবারে যে ভিডিওটা করেছি সেখানে কিছু রং অ্যান্সার আমি বলেছি। তারপরে হচ্ছে দেখো 8 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন যেটা আছে, দেখো 8 নম্বর প্রশ্নের অ্যান্সার যেটা হবে অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন অপশান ডি, এটা সঠিক অ্যান্সার হবে। 10 নম্বর প্রশ্ন, দেখো 10 নম্বর প্রশ্ন, এই 10 নম্বর প্রশ্নটা তোমাদের কিন্তু নতুন একটা প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু আমি তোমাদের করাইনি, এবং আমার কাছে যে টেক্সট বই আছে বা যেসব মানে বইপত্র আছে সেখানে আমার কাছে কিন্তু এই প্রশ্নটা আমি মানে পেলাম না, সেই কারণে তোমাদের করাতে পারিনি। তবে এই প্রশ্নের অ্যান্সার যেটা হবে, এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান হচ্ছে অপশান যেটা সি সঠিক অ্যান্সার হবে, অর্থাৎ 9, ঠিক আছে? তোমরা অনেকে 14 মনে করতে পারো, 14 মনে করতে পারো, কারণ যেহেতু এটি একটি সনেট, ঠিক আছে? কিন্তু না, তা নয়, এটা হচ্ছে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ 9 হবে, ঠিক আছে? তারপরে দেখো এই প্রশ্নের অ্যান্সারটা আমি আগের যে ভিডিও সেখানে আমি 10 বলেছিলাম, এটা কিন্তু রং অ্যান্সার ছিল। তারপরে দেখো 11 নম্বর প্রশ্ন যেটা আছে, 11 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে কি? 11 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ কোয়েশ্চেন, অর্থাৎ অপশান সি সঠিক অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন যেটা আছে, 12 নম্বর প্রশ্নের অ্যান্সার যেটা হবে, দেখো 12 নম্বর প্রশ্ন হচ্ছে নেম অফ দ্য পোয়েট, অর্থাৎ হাউ ডু আই লাভ দি, কে লিখেছে এটা? দেখো অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, এলিজাবেথ ব্র্যাডেট ব্রাউনিং এর লেখা। তারপর 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন দেখো, এটা তোমাদের আমি বারবার করিয়েছিলাম, ঠিক আছে? লাস্ট লিফের লেখক, প্রত্যেকটা লেখক তোমাদের আমি দেখতে বলেছিলাম, ঠিক আছে? অপশান এ সঠিক অ্যান্সার ও হেনরি হবে।
তারপরে 14 দাগের প্রশ্ন, 14 দাগের প্রশ্ন দেখো, 14 দাগের প্রশ্ন হচ্ছে অপশান এ সঠিক অ্যান্সার, জনসির নিমোনিয়া হয়ে গেছিল, ঠিক আছে। তারপর 15 দাগের প্রশ্ন দেখো, 15 দাগের প্রশ্ন সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, অপশান বি সঠিক অ্যান্সার, সেই পেন্টিংটা ফিনিশ করেছিল সিউ পেন্টিং ফিনিশ করেছে। তারপরে 16 দাগের প্রশ্ন, 16 দাগের প্রশ্ন হচ্ছে অপশান বি সঠিক অ্যান্সার। আর 17 দাগের প্রশ্ন, 17 দাগের প্রশ্ন দেখো, 17 দাগের প্রশ্ন হচ্ছে 17 দাগের প্রশ্ন অপশান বি সঠিক অ্যান্সার, অর্থাৎ থিপ স্টোরির লেখকের নাম কি, সেক্ষেত্রে অপশান বি সঠিক অ্যান্সার। এবারে 18 নম্বর প্রশ্নের উত্তর দেখো, 18 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি সঠিক অ্যান্সার। আর এখানে কোনো প্রশ্নের উত্তরই তোমাদের ভুল বলা হচ্ছে না, প্রত্যেকটা কিন্তু সঠিক অ্যান্সার বলা হচ্ছে। আর গতবারের ভিডিওটাও আমি বলেছিলাম যে অপশান বি, এবং কিছু কিছু বইতে বলেছিলাম অপশান এ আছে, তবে অপশান বিটাই হচ্ছে সঠিক অ্যান্সার হবে। তারপরে 19 দাগের প্রশ্ন যেটা আছে, 19 দাগের প্রশ্ন হচ্ছে ফ্ল্যাটারিং হিম, অর্থাৎ অপশান এ সঠিক অ্যান্সার। 20 দাগের প্রশ্ন, 20 দাগের প্রশ্ন আছে দেখো, 20 দাগের প্রশ্ন অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, যমুনা সুইট শপে সে থাকতো আর ওপরে আর কি, অপশান বি। তারপরে 21 দাগের প্রশ্ন যেটা আছে রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়কে রেনেসাস, ঠিক আছে, এটা বলা হতো, তার দেখো অপশান বি এক্ষেত্রে সঠিক অ্যান্সার 21 দাগের প্রশ্ন। আর তারপরে দেখো 22 দাগের প্রশ্ন যেটা আছে, 22 দাগের প্রশ্ন রবীন্দ্রনাথ টেগর, অর্থাৎ রাজা রামমোহন রায়টা লিখেছে রবীন্দ্রনাথ টেগর। 23 দাগের প্রশ্ন যেটা আছে, 23 দাগের প্রশ্ন অপশান ডি সঠিক অ্যান্সার হবে, অ্যান আনওয়েলকাম অ্যাক্সিডেন্ট, এটা সঠিক অ্যান্সার হবে। 24 দাগের প্রশ্ন, 24 দাগের প্রশ্ন অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার হবে, অর্থাৎ সে মৃত্যুর পরে আরও বেশি ভালোবাসতে পারবে। তারপরে দেখো 25 দাগের প্রশ্ন, 25 দাগের প্রশ্ন হচ্ছে অপশান বি সঠিক অ্যান্সার হবে। এই ছিল তোমাদের প্রশ্নপত্রের সমাধান। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের 50-এর মধ্যে কত নাম্বার আসতে চলেছে।